আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ফাইনাল, যেটা কিন্তু ফাইনাল হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে যেভাবে হারাইছে ইন্ডিয়া উমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল, কিন্তু আজকে একটু বলে নিই ইন্ডিয়া অর্থাৎ ওমেন ওয়ার্ল্ড কাপ যেটা, তার কিন্তু ফাইনাল আজকে। সর্বোপরি যেটা বিষয় যে যেভাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাইছে এতগুলো দর্শকের সামনে, যেটা কিন্তু ভাই অবিশ্বাস্য ছিল, দুর্দান্ত ছিল, দেখার মতো ছিল। এবং বলা চলে যে পুরো গ্যালারি নিঃস্ব হয়ে গেছিল। এবং রদ্রিগেজ যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে সেঞ্চুরিতে কনভার্ট করছে, কোন সময় আমি যখন ইন্ডিয়া যখন খেলা চলছিল তখন আমি বারবার দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, কেউ কিন্তু সহজে বিশ্বাস করতে পারছিল না যে ইন্ডিয়া আজকে জিতবে বা এই ম্যাচটা ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় দেবে। কারণ এত রান করা ভাই সত্যিকার অর্থে বোলিং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে ওমেনের যে বোলিং লাইন ছিল দুর্দান্ত লেভেলের, এক কথায় মাখনের মতো। সো তাদের সামনে পারফরমেন্স করা, তাদের সামনে এইভাবে নিজেদের মেলে ধরা, যদিও মান্দানা সেদিন ভালো করতে পারে না। এবং রদ্রিগেজ যেভাবে, স্পেশালি রদ্রিগেজ এবং হারমনপ্রীত খের যেভাবে হারাইছে, এবং তাদের কল্যাণে কিন্তু আজকে ইন্ডিয়া ফাইনালে। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে যদি তফাৎ বলেন আপনি, অবশ্যই 100% 1% না, 100% শক্তিমত্তার দিক থেকে কিন্তু ইন্ডিয়া আগায় আছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। যদি আপনি ব্যাটিং লাইনটা দেখেন বা একাদশ দেখেন, টোটালি সেমই থাকবে, চেঞ্জ হবে না আশা করছি। কারণ যেটা দিয়ে সেমিফাইনালে ফাইনালে আসছে, সো সেটাই অবশ্যই কনভার্ট করবে না, সেম একাদশটা সেম। যে একাদশ ছিল, বোলিং লাইন, ব্যাটিং লাইন, মিডল অর্ডার সেম একাদশটাই থাকবে। এবার যদি আপনি অন্যদিকে বিকল্প দিকে যদি আপনি বিবেচনা করেন, সাউথ আফ্রিকার টপ অর্ডারটা খুব মারাত্মক এবং ডেঞ্জারাস। এবং বলা চলে যে 169 রানও কিন্তু তাদের ব্যাটে ছিল বলা চলে, এবং দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ছিল তাদের কিন্তু। তো সেদিক থেকে বলা চলে যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যদি আপনি দেখেন, সাউথ আফ্রিকার টপ অর্ডার তিনটা ব্যাটসম্যান। আপনি যদি ক্যাপের কথা যদি বলেন, আপনি ওয়ার্ল্ডের কথা যদি বলেন, ওয়ার্ল্ডের কথা যদি বলেন আপনি, যে 169 রান করছিল। এবং যদি আপনি ক্লার্কের কথা যদি বলেন, আপনি নিচে তিনটা ব্যাটসম্যান টপ অর্ডারের দিকে, আরো ভালো মিডল অর্ডার ব্যাটসম্যানও আছে। তো সাউথ আফ্রিকা যদিও এই ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছে, বাট ইন্ডিয়ার সাথে কখনোই জানে। এবং ইন্ডিয়ার যে সমীকরণ, যে ইন্ডিয়ার যে পারফরমেন্স বর্তমানে, প্রথম তিনটা ম্যাচ হারলেও যেভাবে কামব্যাক করে ইন্ডিয়া ফাইনালে গেছে, দুর্দান্ত লেভেলে ছিল, দেখার মতো ছিল। 3:30টায় মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, দেখার আমন্ত্রণ রইল। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কাপ, উমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, সবাই চোখ রাখবেন। অবশ্যই বেস্ট অফ লাক, ইন্ডিয়ার জন্য শুভকামনা, এবং সাউথ আফ্রিকার জন্য থাকবে 100%। তবে কিন্তু ভাই একটা জিনিস স্পেশালি বলে নেই, সেটা হচ্ছে যে এই বছরটা কিন্তু চৌকারদের জন্য। কারণ কি, এদিকে আপনার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও কাপ মারছে, এদিকে সাউথ আফ্রিকাও কিন্তু এদিকে কাপ মারছে। সো আজকেও কিন্তু সাউথ আফ্রিকার অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ইন্ডিয়ার জন্য শুভকামনা। মান্দানা বলেন, আপনি রদ্রিগেজ বলেন, আপনি হরমনপ্রীত বলেন, আপনি টোটালি যদি আপনি দেখেন, ইন্ডিয়ার টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম। বেস্ট অফ লাক, আমি চাই ইন্ডিয়া আবারও চ্যাম্পিয়ন হোক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।